নমস্কার। আজকের কবিতা ভোট যুদ্ধ। ভোট ভোট ভোট, যাই বাপু দিয়ে আসি, হাত করছে নিষ্পিস। অরুণ, তুই কখন যাবি দিতে যুদ্ধে ইন্ধন? এখনো আড্ডা মারছিস কেন রে? তোর কি পায়ে শিকলের আছে বন্ধন? ধুর, কি যে বলিস! শুনলুম গোপালের মুখে হচ্ছে দেদার গণ্ডগোল, উঠেছে শোরগোল, আর পার্টিদের গর্জনার রোল। ভাই, যেখানে প্রবলেমের কানাঘুষো সেখানে নিশ্চয়ই আছে কোনো ঝোল। না ভাই, আগে থামুক সব, আমার খুব প্রিয় মায়ের কোল। আচ্ছা তাই বুঝি? তাহলে বলতো, যেসব মেয়েরা অকারণে বা গূঢ় কারণে হচ্ছে ধর্ষণ, মুখ খুললেই বিরুদ্ধে হচ্ছে হয়রানি আর গোলাবারুদের বর্ষণ, কিংবা যারা যাবে ডিউটি করতে, কর্তব্যে ব্যালেন্স বজায় রেখে ভোট নিয়ে করবে ব্যালট বক্সে বা ইভিএমে সংগ্রহ, তারা কি নয় কারো আত্মীয় বা সন্তান বা নিজের সংসারের আধার? তাদের ওপর যখন এসে পড়ে ভোট যুদ্ধের করাল মার, তখন কি বলবি কপাল যার যার? নাকি জীবন যুদ্ধে জীব আত্মার হার? শোন, তোর এত কথা শুনতে চাই না আর। তোর এই দার্শনিক কথায় কি কমবে অপশক্তির ভার? তাই এসব কথা ছাড়, এখন আর চলে না, এখন আর চলে না রে। ভালো মানুষের সত্যি বচন, যুগে যুগে চলে এসেছে জোর যার মুলুক তার, কিংবা রাজায় রাজায় যুদ্ধ হয়, কিংবা রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়। তবুও সাধারণ মানুষ হয়ে অংশ নিতে যেমন তুমি অনিচ্ছা সত্ত্বেও বাধ্য, তোমার তা ঠেকানোর নেই কোনো সাধ্য, কারণ মুখ বধির আর অন্ধের নেই কোনো শত্রু। পৃথিবীর কি পরিস্থিতি নির্বাক হয়ে প্রকৃতি দেবীও দেখছে তা। সত্যি মানুষ হয়ে জন্মানো কত কষ্টের হায়! কখনো ভেবেছিস আমরা যে কি ভীষণ রকম অসহায়, বরাবর শক্তির ক্ষমতার গদিতে বসে অন্য মানুষকে শোষণ করা? এই প্রথা চলে আসছে চিরদিন, ইচ্ছা থাকলেও মাথা তোলার নেই উপায়। সেখানে সঠিক বিচার, স্বাধীনতা, অধিকার কেউ কি পায়? এ কি নিষ্ঠুর পরিহাস মানব সমাজের! হায় হায় হায়! ধন্যবাদ। আসলে এবারে কবিতাটি আমি একটু অন্যরকমভাবে বলার চেষ্টা করলাম। একদম প্রথমেই শুরুতে কবিতাটি বলে দিয়েছি, ভোট আমাদের হয়ে গেছে। এখন যখন আপনারা ভোট কবিতাটি শুনবেন বা আমার চ্যানেলে আসবে, তখন ভোটের রেজাল্ট বেরোনোর দিন বা তার পরের দিন হয়তো। কিন্তু কিছু কথা না বললেই নয়। ভোট এমন একটা বিষয় যেটা শুধুমাত্র ভোট দিয়ে আসা মানুষগুলোর নয়, ভোট যারা নিতে যান সরকারি কর্মী হিসেবে, আমি ভীষণভাবে তাদের সাথে রিলেটেড। তার কারণ আমার বাবাও একজন সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি ছিলেন। সো তাকেও বিভিন্ন জায়গায় ভোট নিতে যেতে হয়েছিল, বিভিন্ন পরিস্থিতির শিকার হয়েছিলেন, কিন্তু সেগুলোকে উপেক্ষা করে তারা যখন ভোট কেন্দ্রে ভোট নেন বা ভোট নিয়ে বাড়ি ফেরেন, ওই ভারী ভারী ব্যালট বক্সগুলো নিয়ে বা ইভিএম নিয়ে বা সমস্ত সরঞ্জাম তাদের কাছে থাকে। হ্যাঁ, সিআরপিএফ থাকে, অনেকেই থাকে, পুলিশরা থাকেন, সব ঠিক আছে, কিন্তু তারা যে কত রকমের পরিস্থিতির শিকার হয়ে ওইভাবে বসে কষ্ট করে, এখনের থেকেও আগে যেগুলো ছিল, যেরকম বিভিন্ন জায়গায় দূরে দূরে একটু
ইন্টেরিয়ার এরিয়াতে যারা ভোট নিতে যেতেন, যেমন আমার বাপি, তাদের সেই সময়টাতে এত ফোনের সুবন্দোবস্ত ছিল না, যোগাযোগ মাধ্যমেরও বন্দোবস্ত প্রায় সেরকম ছিল না বললেই চলে। তখন যখন এনারা ভোট করে আসতেন, তখনকার ওই পরিস্থিতি আমি, আমার পরিবারের সবাই, আমার মা, স্পেসিফিক্যালি আমি আর আমার মা দুজনে ভীষণভাবে ফেস করেছি। বাপি এক ধরনের ফেস করেছে এবং আমরা ফেস করেছি জিনিসটাকে বাড়িতে বসে। সেই টেনশন, সেই যে একটা না খেয়ে না দেয়ে ওই রকম অনেকটা কাকতাড়ুয়ার মতো অবস্থা হয়ে যখন আমার বাপি বাড়ি ফিরতেন, 2 দিন কখনো 3 দিন দূরে পড়লে, ওই রকম অবস্থাতে 3 দিন পর তার কোনো খবর নেই, তার খবর পাচ্ছি না, ওইভাবে তিনি যখন বাড়ি ফিরতেন, সত্যি এখন যারা যান এই পরিস্থিতিতে আমি তাদের অবস্থাটা বুঝতে পারি, কারণ আমিও একটা সময় এই পরিস্থিতিটা কাটিয়ে এসেছি। কাজেই আমরা শুধুমাত্র কিছু মানুষকে অকারণে, বিশেষত যারা এই ধরনের সরকারি কাজ করতে যান, তাদেরকে অনেক সময় না জেনে শুনে অনেক ধরনের কটু মন্তব্য করে ফেলি। আমার মনে হয় তাদের জায়গায় নিজেকে বসিয়ে একবার দেখা দরকার। আজকের জন্য এইটুকুই, ব্যাস।